একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দিলেন। কিছুক্ষণ পরে মানুষটা এসে আবারও বলতেছে, হে আল্লাহর নবী ইউসুফ, আমাকে আবারও দেন। আবারও দিয়েছে। তিনবার এসে আবার মানুষটা যখন বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ইউসুফ, আমাকে আবারও দান দেন, আমাকে আবারও সম্পদ দেন। ইউসুফ আলাইহিস সালাম নরম সুরে বললেন, আল্লাহর বান্দা, দুর্ভিক্ষ সব জায়গায় দেখা দিয়েছে। সবাই যদি ত্রাণ আর টাকাগুলো আর খাদ্যগুলো স্বাভাবিকভাবে নেয়, অনেক মানুষ নিতে পারবে। আর তুমি যদি একবারই একাই যদি তিনবার নাও, তাহলে কেমন কথা হলো? নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে মানুষটা বলতেছে, হে আল্লাহর নবী ইউসুফ, আমি তিনবার চাইলাম আর আপনি অনিহা পেশ করলেন, দিবেন না। আমাকে কি চেনেন? আমি কে? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই আপনাকে তো চিনি না, আপনি কি একটু পরিচয় দেন। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে পরিচয় দিতেছে। হ্যাঁ ইউসুফ, শোনো, তোমার বয়স যখন যুবক ছিল, জুলাইখার সাথে যে ঝামেলাটা হয়েছিল, জুলাইখা যখন তোমার প্রেমে পড়েছিল, আজিজে মিসর জুলাইখা যখন তোমার প্রতি আসক্ত হয়েছিল, সেই সময় জুলাইখা যখন তোমাকে নিয়ে অন্তর্মহলে যখন নাফরমানি করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেখান থেকে মুক্তি দান করেছেন। এরপরে যখন আদালতে কেস দায়ের হয়েছে, আজিজে মিসর বলতেছে, কে দোষী আর কে নির্দোষ, এর ফয়সালা দিবে কে? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, না আমি দোষী না, আমি নির্দোষ। জুলাইখা বলে, আমিও নির্দোষ, আমি দোষী না, দোষ আমার না তার। সে বলে, দোষ আমার না তার। আজিজে মিসর এবার ঘোষণা করলো, এই দোলনার ভিতরে 3 মাসের শিশুটা, সেই 3 মাসের শিশুটা যেই সাক্ষ্য দিবে, যার ব্যাপারে পবিত্রতার সাক্ষ্য দিবে, সেটাই সাক্ষ্য গ্রহণ হবে। তখন 3 মাসের একটা সন্তান, 3 মাসের একটা সন্তান, কথা বলার কোনো শক্তি নাই। এই 3 মাসের সন্তান দোলনার ভিতরে মার কোলের ভিতরে থেকে যখন আজিজের মিসরের কাছে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য দিলেন, বললেন ইউসুফ আলাইহিস সালাম পবিত্র, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, দোষটা করেছে জুলাইখা করেছে। এই পরিচয় দেওয়ার পরে এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, হে ধনভাণ্ডারের মালিক গুলো, শোনো, এই মানুষটা যা চায় তাই দাও। একবার না, দুইবার না, তিনবার না, 1 মণ নয়, 2 মণ নয়। হাদিসের কিতাবের ভিতরে আছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই মানুষটা, যে মানুষটা আমার পক্ষে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, এই মানুষটা 100 মণের চাইতেও বেশি ত্রাণ আর মাল সম্পদ তাকে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, কথা এখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে বললেন, হে ইউসুফ, একটা মানুষ তোমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছে, তোমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছে, তাকে তুমি এত বেশি দান করলা। হ্যাঁ ইউসুফ, শোনো, জীবনে একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তাকে তুমি এত দিয়েছো। হ্যাঁ ইউসুফ, তোমার কাছে বেশি নয়, তোমার খাজানা বড় না, তোমার ধনভাণ্ডার বড় না, আমি আল্লাহ ধনভাণ্ডার খাজানা অনেক বড়, অনেক বড়। যেই মানুষটা, যেই বান্দাটার, যেই বান্দিটা আমি আল্লাহকে একবার সুবহানাল্লাহ 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 এই পবিত্রতার ঘোষণা যেই মানুষটা, যেই বান্দিটার, তারপরে হাদিসটা মনে রাখতে হবে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামকে ডাকতে বলতেছেন, মহিলাদেরকে ডাকতে বলতেছেন, হে মহিলা, মায়ের জাতি, নারী জাতি, আমি জাহান্নামের ভিতরে দেখলাম পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি বেশি বেশি। মহিলাদের সংশোধন হওয়া দরকার, মহিলাদের সংশোধন হওয়া দরকার। আমি 2টা পয়েন্টে অল্প সময়ের ভিতরে কথা বলবো, যে মহিলাদের 2টা পয়েন্টে সংশোধন হওয়া দরকার। নাম্বার 1, মহিলা জাতিদেরকে ইবাদতের লাইনে, আমল ইবাদত আল্লাহর হুকুমে এর উপরে অগ্রসর হইতে হবে। এখানে আমরা দেখি মহিলাদের ভিতরে আমল ইবাদতের ধারাবাহিকতা অনেক কম।
বিশেষ করে নবী আলাইহিস সালাম একটা হাদিস বলেছেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে সতর্ক করেছেন, নবীজি যখন একটা কবরের স্থান বা কবরের পাশ দিয়ে যাইতেছেন, চাইতে দেখেন কবরের ভিতরে আযাব হয়েছে, কবরের ভিতরে আযাব হয়েছে। তো নবী আলাইহিস সালাম তার ইলমের মাধ্যমে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে কবরের ভিতরে কি কারণে আযাব। নবীজি জানিয়ে দিলেন দুই কারণে আযাব হইতেছে। নাম্বার এক, এই মানুষটা তার দুনিয়াতে সে নাপাক পেশাব থেকে বিরত থাকে না, পেশাব থেকে বিরত থাকে না। এই পেশাবের চিতার থেকে, এই পেশাবের নাপাক থেকে সে যখন বিরত থাকে না, তার মানে সে অপবিত্রতা অবস্থায় রয়েছে, পেশাব করেছে, কুলুপ ব্যবহার করে নাই, এই অবস্থায় যখন থেকেছে, এর কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে। পুরুষেরাও আমরা দেখি অনেক সময় মুমিন মুসলমান পেশাব করে কিন্তু কুলুপ, ঢিলা কুলুপ, পানি ইত্যাদি ব্যবহার করে না। আল্লাহ আল্লাহ হেফাজত। আমি মনে করি এর চাইতেও বেশি হয়তো নারী জাতি আর মহিলারা এই পেশাব বা নাপাকি থেকে তারা অলস দূরে আছে, পাক পবিত্রতার থেকে দূরে আছে, তারা এখানে সতর্কতা অবলম্বন করতেছে। মুহতারাম হাজির, মনে পড়ে গেল একটা কথা যে আমাদের সবসময় প্রচুর হালাতে পাক অবস্থায় থাকতে হবে। পেশাব করে তখন আমাদের পবিত্রতা, ঢিলা কোনো পানি ইত্যাদি ব্যবহার করতে হবে। প্রচন্ড শীত, ওযু করতে কষ্ট হয়। কিতাবের ভিতরে পড়লাম, বান্দা যখন ঘুমের সময় ঘুমাইতে যায়, তো ওই ঘুমে গেলে বান্দা যদি ওযু সহ ঘুমাইতে যায়, তখন বান্দা ঘুমাইলে, আল্লাহ বান্দা বান্দি ঘুমাইলে, তখন তার রূহটা আর ভিতরে থাকে না, রূহটা কিন্তু চলে যায়। এই মানুষটা যদি ওযু অবস্থায় ঘুমায়, এই মহিলাটা আর এই পুরুষটা যদি ওযু অবস্থায় ঘুমায়, তাহলে তার রূহটা গিয়ে আল্লাহর আরশে সিজদারত অবস্থায় থাকে। ঘুমাইতে হবে, ঘুমাইতে হবে ওযুর অবস্থা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের ভিতরে নাপাক থেকে সতর্ক অবলম্বন করতে হবে। যখনই একজন নারী আর পুরুষ যখন পেশাব করবে, বাথরুমে যাবে, তখন গিলা কোনো পানি সব কিছু থেকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি অপবিত্রতা থেকে যায়, তাহলে এর দ্বারা জাহান্নামের ভিতরে আযাবে মুক্ত থাকতে হবে। সতর্ক হিসাবে নারী জাতিকে বলতে চাই, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই পেশাব আর বাথরুম ইত্যাদি থেকে পবিত্রতা অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, ইবাদতের লাইনের কথা বলতেছিলাম। আপনি বলতে পারেন, হুজুর আমার সন্তান আছে, সংসার আছে, স্বামী আছে, আমি এসব কিছু ছেড়ে কিভাবে আমি আমল আর ইবাদত আর নামাজ আদায় করতে পারি? কেমনে এত ঝামেলার ভিতরে নামাজ আদায় করব? শুনে রাখুন, একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহর এক বান্দি, সে কোনো রাজার বাচ্চার স্ত্রী নয়, বরং একজন বান্দি, সাধারণ একজন মানুষ, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে খায় এমন একজন মহিলা। যখন বিক্রি হবে বান্দি হিসাবে, মালিক কিনতে এসেছে, আসার পরে মালিকের সাথে শর্ত দিতেছে, আপনি আমাকে কিনে নিবেন, আপনার বাসার কাজ করাইবেন, বাসার বান্দি হিসাবে ব্যবহার করবেন, আমার সারাদিন আপনার কাজ করতে কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই, আপনার হুকুম পালন করব। তবে রাত্রিবেলায় যখন আসবে, রাত্রিবেলাটা আমার, সারা রাত তো আমার, সারা রাত মালিক আপনার কোনো কাজ করতে পারবো না। কি করবো সেটা আমি জানি। হে দুনিয়ার নারী জাতি, তোমাদের কিনে বলেছিলাম, নবীদের হাদিস স্মরণ করিয়ে দিয়েছিলাম। নবীজি বলেছেন, নারী জাতি জাহান্নামের ভিতরে বেশি সংখ্যা, বাঁচতে হলে ইবাদতের লাইনে আসতে হবে। কোন বাহানায় কোন কাজ, কোন সংসার, কার কি ঝামেলা, কিসের চাকরির বাহানা দিয়ে আপনি ইবাদতের